বস্তা এখানে আনছে, আনার পরে হলো বস্তা মাপ দিছে, দেওয়ার পরে 2-4টাতে বেশি আছে, একটাতে কম হচ্ছে, এটা নিয়ে কেচাল বাজাচ্ছে যে কম হলো কি জন্য, বস্তা খারাপ হয়েছে, এইরকম নানান বিভ্রান্তি জিনিস অজুহাত দেখে কাজটা বন্ধ করছে। আমাদের 1 বিঘা জমিন কালকে পুরোটাই গেছে, আপনি হয়তো ভিডিওগুলো দেখেননি, কিছু কিছু এলাকার মানুষ ভিডিও করছে, আপনি যোগাযোগ করে দেখেন, পুরো জমিনটা একবারে গেছে। পুরো আমরা ঘাস কাটিয়ে পালা দিয়ে রাখছি, ঘাস বিক্রিও হয় নাই, গরু খাওয়ার মতো অবস্থায় নাই। এখন কাজ যেহেতু হচ্ছে, কাজ জানি পুরোটাই হয়, সাথে সাথে জানি ব্লকের কাজটা দ্রুত আসে। এই যে নদীর কাজ শুরু হলো, মানে হওয়ার কথা হইতে হইতে যখন একটু কাজটা শুরু হলো, 2-1 দিন একটু বস্তা ফেলানোর পরে আবার বন্ধ হলো হঠাৎ করে। হওয়ার পরে মানে 2-3 বিঘা জমিন একবারে আবাদি জমিন একবারে শেষ, মানে আর কিছুই নেই। এখন আমাদের বাড়িটাও টানার মতো কোনো কিছু নেই। এইরকম পরিস্থিতি, যত তাড়াতাড়ি পান কাজটা শুরু করি, মানে কাজ মানে বস্তা ফেলানো শুরু করে। আমরা বসবাস করি, কারণ আমরা এই নদীর আহুগ্রাস থেকে আমরা রক্ষা চাই সবাই। এখানে দল বলতে কিছু নেই, এখানে আমরা চাই মানবিক কারণে আপনাদের কাছে সঠিক একটা সমাধান। এখানে আসি এইভাবে আমি এই দল করি, বস্তা বন্ধ করো, এইভাবে আমি এই দল করি, আমি সরকারি দল অমুক দল, এই যে 5-6 দিন বস্তা কাজ বন্ধ হওয়ার 2-3 বিঘা জমি চলে গেল। এখানে সরকারি পুলিশের একটা হুমকি সম্মুখীন। এখানে কেন দল আছে? দলের বাহাদুরি কেন? এখানে এখানে আমাদের জমা জমি যাচ্ছে, জীবন যাচ্ছে, এখানে কেন দল? আমি একটু স্যার বলে যে স্পেসিফিকেশনটা দেখাও। আমাদের ইমার্জেন্সি কাজে কোনো বালির এফএম নাই স্যার। কারণ হলো যেহেতু দ্রুত আমাদের কাজগুলো করতে হয়, বলি শেষ করি, দ্রুত যেহেতু কাজগুলো শেষ করতে হয় আমাদের খুব অল্প সময়ের মধ্যে, টেন্ডারের কাজ আপনারা বুঝেন, সেটা একটা টাইম থাকে। ফলে এখানে থাকে হলো আমাদের বালির মানের ক্ষেত্রে মোটা দানা চিকন দানার বিষয় নেই। এই যে লোকালি ফিলিং উইথ লোকালি অ্যাভেলেবল স্যান্ড ফ্রি ফ্রম সিল্ট অ্যান্ড ক্লে। যদি কাদা থাকে বালির পরিবর্তে তাহলে অবজেকশন দেওয়া যাবে যে বালির পরিবর্তে কাদা আছে বা পলি, বালি নাই তাহলে ঠিক আছে। না বালি ছিল তাহলে বালি থাকলে তাহলে ঠিক আছে। এখানে লোকালি বলছে, তার মানে এটা কিন্তু ধরেন ওই যে মানের না, ক্যারি করে নিয়ে আসবে এরকম না, স্থানীয় ভাবে। অনেক সময় আপনার এফএম থাকে, ফাইনেন্স কোডিলাস বলে, ওটা টেস্ট করা সম্ভব, টেস্ট রেজাল্ট থাকে, ঠিক আছে, ওখানে যেটা বলা থাকে সেটাকে অ্যাচিভ করতে হয়। আর এখানে যেহেতু এগুলি হচ্ছে আপনার ইমার্জেন্সি কাজ এবং লোকালি কালেক্ট করতে হবে স্যার, তার মানে আপনাদের এখানে যেটা অ্যাভেলেবল সেটাকে দিতে হবে, কারণ তা না হলে তো আমি সেই সিলেট থেকে আনতে যাব, ক্যারি যদি করতে যাই আপনার টাইম পাবেন না, ঠিক আছে। অতএব এই ক্ষেত্রে আপনাকে শুধু দেখতে হবে, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে উনি যেটা অবজেকশন দিচ্ছে সেটা আমাকে ক্লিয়ার করুন। আর কয়েকটা বস্তা স্যার, কয়েকটা বস্তা ছিল একটু পুরাতন। আচ্ছা, বস্তা মানে সেটা নিয়ে আমরা যেমন বলিনি, দেখছি শুধু আর কি, কয়েকটা প্রায় বস্তাগুলো ভালো ছিল, মাঝখানে কয়েকটা বস্তা ছিল পুরাতন। ওজন তো সবগুলাই কম ছিল না, ওজন কয়েকটা মাপ, কয়েকটা মাপ, 2 থেকে 3টা মনে হয়। আপনি যে বক্তব্যটা দিয়েছেন আপনি বলেন যে আজকে যা দেখলাম সব তো মাপ ঠিক, রাইট সেটাও লিখে মাপ সঠিক আছে। আর আজকে আছে কত তারিখ? আজকে 13 তারিখ, 13 জুলাই। এখানে যে কয়টি বস্তা র্যান্ডমলি মাপা হয়েছে, যে মাপাতে ওজন সঠিক পাওয়া গেছে। আপনারা তো আর সন্তুষ্ট অন্য বস্তা আমি এই জন্য বললাম, আপনি যে মাপতে চান আরো মাপবেন, আমার কোনো আপত্তি নেই। কাজটা দ্রুত শুরু করতে হবে স্যার, এখন যেহেতু ওজন ঠিক আছে আমাদের, কাজটা দ্রুত শুরু হয়ে যায় এখন আমাদের। ওজনটা স্পেসিফাই করেন, ভেঙে যাচ্ছে নদী, ঠিক আছে, কিন্তু 290 কেজি 89 কেজি ওটাও লিখে দেন। ঠিক বলতে শুধু 250 বোঝাচ্ছে। আচ্ছা, না কতটা বেশিও আছে, হ্যাঁ সেটাই লেখেন। জি লেখেন কিছু কিছু বস্তায় ওজন পরিমাণের চেয়ে বেশি আছে। হ্যাঁ সেটা কত পরিমাণ সেটা লিখে দেন। ভাই কথা বলেন না, আপনি উনি তো বলতে দেন। আপনি বেশি বেশি করে বলবেন, আপনারটাও লিখবে স্যার। আপনি বলবেন 300 উপরে পাওয়া গেছে, সেটাই স্যার লিখবে, সমস্যা নাই। লেখেন 279 কেজি ছিল, লেখেন 300 প্লাস বা 300 ধরেন।